হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি অনেকের মুখে এটাও শুনেছি যে তোমরা দীক্ষা দেওয়াও, যাজন করো, সেটা একরকমের ব্রেন ওয়াশ করা। তো অনেকে বিজনেসও বলে, বিজনেস নিয়ে সেইটা নিয়ে আমার ইষ্টভীতি নিয়ে আলাদা করে ভিডিও করা আছে। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে, যেটাকে ব্রেন ওয়াশ বলে অনেকে, যে যাজন না, এটা ব্রেন ওয়াশ। তো ব্রেন ওয়াশ নিয়ে কথা বলতে গিয়ে যেটা আমার মনে হলো, আমি ফিল করলাম নিজে, যে ব্রেন ওয়াশ মানেটা কি। ব্রেন ওয়াশ মানে হচ্ছে, আমি কাউকে নিজের স্বার্থে, নিজে কিছু পাওয়ার জন্য, সেই মানুষটার থেকে আমি নিজে কিছু পাওয়ার জন্য তাকে ব্রেন ওয়াশ করা, মানে তাকে যেটাকে বলে অ্যাপ্রোচ করা বা ব্রেন ওয়াশ করা, যে আমার স্বার্থ জড়িয়ে আছে, আমি কিছু ওই মানুষটার থেকে পাবো, তো সেটা তাকে কনভিন্স করা। তো সেটাকে ব্রেন ওয়াশ একরকমভাবে বলা যেতে পারে। কিন্তু আমার ঠাকুরের যেটা যাজন, দীক্ষা নেওয়ার জন্য যেগুলো বলা হয়, সেটা আমার মনে হয় না ব্রেন ওয়াশ। কারণ একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতে চেতাম না, সবাই ছোটোবেলায় পড়াশোনা করতে কেউই চায় না নিজের ইচ্ছা মতো, তো মা বাবা অনেক সময় কি করে, বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে, মিষ্টি দিয়ে, খেলনার জিনিস দিয়ে, খেলিয়ে খেলিয়েও অনেক সময় কিন্তু বাচ্চাকে পড়ানো হয়, তাই না? তো মা যখন একটা বাচ্চাকে চকলেট দিয়ে বা খেলনা দিয়ে খেলিয়ে খেলিয়ে পড়াশোনা করাচ্ছে, তাহলে কি মা বাচ্চাকে ব্রেন ওয়াশ করছে পড়াশোনা করার জন্য? ওটা কি মা যেটা টেকনিকটা ইউজ করছে বাচ্চাকে পড়াশোনা করার জন্য, সেটাকে কি ব্রেন ওয়াশ বলা হবে? তো মা যখন একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য চকলেট দিচ্ছে, খেলনা দিচ্ছে, তখন যদি এটা ব্রেন ওয়াশ না হয়, তাহলে আমরা যখন কাউকে দীক্ষা নেওয়ার জন্য যাজন করব, কনভিন্স করব, তো সেটা কি করে ব্রেন ওয়াশ হতে পারে? কারণ মা যে বাচ্চাকে পড়াশোনা শেখাচ্ছে, সেখানে মার কি কোনো স্বার্থ আছে? আমার তো মনে হয় না। হ্যাঁ, কিছু কিছু মার স্বার্থ আছে, যে বাচ্চাকে পড়াশোনা করাবো, বাচ্চা বড় হয়ে আমাকে দেখবে, সেটা আলাদা ম্যাটার, সেটা আমি আসছি না। কিন্তু একটা বাচ্চাকে যে ধরে বেঁধে পড়াশোনা করানো, এত এফোর্ট দিয়ে তাকে শেখানো, কি পায় প্যারেন্টসরা? কিছুই না। তবুও করায়। কেন করায়? যাতে বাচ্চার ভবিষ্যৎ হোক, বাচ্চা এডুকেটেড হোক, বাচ্চা যেন নিজের লাইফে দাঁড়াতে পারে। মা বাবা কিন্তু মেনলি ওই থিঙ্কিং নিয়েই বাচ্চাকে পড়াশোনা জোর জবরদস্তি করায়। তো আমরাও ঠাকুরের দীক্ষা জোর জবরদস্তি হিসাবে বলতে পারে, জোর জবরদস্তি ঠাকুরের দিকে ঠেলি, ঠাকুরের দিকে দীক্ষা নেওয়ার কথা বলি, নামজপ করার কথা বলি। কেন বলি? আমাদের কি লাভ তাতে? নাম তো করতে মানে আমাদের এমন তো না যে আমরা আমাদের নাম করতে বলছি, তা তো না। আমরা তো ঠাকুরের নাম করতে বলছি। তো ঠাকুরের নাম যদি কেউ করে, তাহলে আমাদের বেনিফিটটা কি? কিছুই বেনিফিট না। তবুও আমরা করতে বলছি, কারণ তোমরা করো। তোমরা করলে তোমাদের লাইফে উন্নতি হবে, তোমাদের লাইফে এত প্রবলেমগুলো থাকবে না, সব সরে যাবে। আমরাও কানেকশন করে কিছু লাভ পেয়েছি, আমরা চাই যে তোমরাও যাতে কানেকশন করে তোমরা লাভটা পাও। আমাদের কোনো স্বার্থ নেই এটার মধ্যে। কিন্তু তবু আমরা চাই যে মানুষ জানি সবাই ঠাকুরের দীক্ষিত হোক, সবাই ঠাকুরের নাম করুক। তাতে কি হবে? তা তোমাদেরই ফল হবে, আমাদের কিছুই না। যারা আমরা যাজন করতে যাই ঠাকুরের নামে, আমাদের ঠাকুরের যাজন মানে ঠাকুরের কথা বলা, কাউকে দীক্ষা দেওয়া, কনভিন্স করানো, সেটাকে আমরা যাজন বলি। তো তো যাজন করে আমাদের বিশেষ কোনো লাভ হয় না, আমরা কিচ্ছু পাই না। ঠাকুরের দীক্ষা নিলে আমরা 1 টাকাও পাই না, কিচ্ছু পাই না। তো তবুও আমরা করি, কারণ সেটা আমাদের ঠাকুর আমাদেরকে শিখিয়ে গেছে যে যাজন করতে হবে। শুধু তুমি একা দীক্ষা নিলে হবে না, তুমি একা ভালো হলে চলবে না। পুরো সমাজকে তোমার ঠিক করার দায়িত্ব তোমার তোমার কাছে আছে। কিন্তু একটা মানুষের উপরেই দায়িত্ব দেওয়া হয় যে পুরো সমাজকে ঠিক করো, পুরো সমাজকে দীক্ষা দেওয়াও, ঠাকুরের কথা বলো, ঠাকুরের দীক্ষা নিতে কনভিন্স করো। সেখানে আমাদের কোনো লাভ নেই, তবুও আমরা সেটা নিঃস্বার্থভাবে করে চলেছি। আমরা সৎসঙ্গী মানুষরা, প্লাস যারা যারা আদার্স ঠাকুরের দেবদেবী ভক্তরা আছে, তারাও করে চলছে যে সবাই দীক্ষা নাও, নাম জপ করো, সবাই এটা বলে চলছে, কনভিন্স করে চলছে মানুষকে। তো সেটা কিন্তু কোনোভাবেই আমার মতে ব্রেন ওয়াশ হয় না, কারণ এখানে আমরা কিছুই পাচ্ছি না। তাহলে এটা ব্রেন ওয়াশ কী করে হয়? ব্রেন ওয়াশ তাকেই করা যায় যে তার দ্বারা আমার কিছু পাবো, আমার স্বার্থ আছে যে এই মানুষটাকে কনভিন্স করলে আমি এই মানুষটার থেকে এটা নিতে পারবো, দ্যাট ইজ ব্রেন ওয়াশ। কিন্তু ঠাকুরের কথা বলা, আমার মনে হয় না কাউকে দীক্ষা দেওয়ানো ব্রেন ওয়াশ হলো। তার ভালোর জন্যই উল্টা করা হচ্ছে। এখানে আমার কোনো ভালো নেই, আমি তো ঠাকুরের সাথে কানেকশানে আছি। আমার অন্য কাউকে কানেকশানে আনুক বা না আনুক, সেটা তো আমার কোনো যায় আসবে না। তো আমি তো অলরেডি কানেক্টেড আছি, আমি কানেক্টেড থাকবই। কাউকে দীক্ষা দিলে যে আমি আরও কানেকশান বেড়ে যাবে, সেরকমও কোনো ব্যাপার নেই। তবুও চাই আমরা যে মানুষ জানি দীক্ষা নিক, ঠাকুরের সাথে কানেকশান হোক।
তো এটা কোনো রকমভাবে ব্রেন ওয়াশ হয় না, এটাকে আমরা যাজন বলি, এটা যাজনই হয়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।